গত ক্লাসে আমরা ফন্ট গ্রুপটা সম্পূর্ণ শেষ করছিলাম। এই ক্লাসে আমরা প্যারাগ্রাফ গ্রুপ নিয়ে কাজ করব। এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ গ্রুপ। এইখানে অনেকগুলো কমান্ড আছে, যেগুলো কমান্ডের সবগুলো কমান্ডের কাজ আমরা হচ্ছে কয়েকটা ভিডিওতে দেখার চেষ্টা করবো আর কি। আচ্ছা, একদম প্রথমে যে কমান্ডটি আছে এটা হচ্ছে আমাদের বুলেটস নামের একটি কমান্ড। বুলেটস কমান্ডটি মূলত আমাদের বিভিন্ন ধরনের লেখার শুরুতে ইউজ করা হয়। বুলেট কতগুলো প্রতীক চিহ্ন বলা হয় এগুলোকে। যেমন এখানে আমি 6 ফি ফর্মুলা লিখলাম। আমি চাচ্ছি এই লেখাগুলো এভাবে নর্মালি না লিখে আমি জাস্ট এই প্রতিটা যেটা লাইন আছে প্রতিটা লাইনের আগে একটা একটা করে আমি প্রতীক চিহ্ন বা হচ্ছে সিম্বল দিতে চাচ্ছি, তখন আমাকে এটা বুলেট ইউজ করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমি লেখার পরেও দিতে পারি অথবা হচ্ছে লেখার আগেও দিতে পারি। লেখা হয়ে গেলে আপনার জাস্ট লেখাগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই বুলেটসের তীর চিহ্নে যাবেন। তীর চিহ্নে গেলে এখানে অনেক ধরনের বুলেটস পাবেন আর কি। আচ্ছা, রিসেন্টলি ইউজদের মধ্যে অনেকগুলো আছে, যেগুলো হচ্ছে আমি রিসেন্টলি ইউজ করছি, কিছুক্ষণ আগে হচ্ছে কিছুদিন আগে ইউজ করছি। তারপর এখানে বুলেট লাইব্রেরি যেটা আছে, এটাতে আমাদের বিভিন্ন ধরনের কমান্ড আছে, বিভিন্ন ধরনের বুলেটস আছে। এখান থেকে যে বুলেটসটা আপনার সুন্দর লাগে ওইটাতে ক্লিক করবেন। বেসিক্যালি এখানে সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে আমাদের বৃত্ত যেটা আছে, যেটা কালো করে বৃত্ত আছে, এটা বেশি ইউজ করা হয়। ক্লিক করবেন, ক্লিক করলে জাস্ট আপনার যতটুকু লেখা ছিল ততটুকু লেখার মধ্যে এটা চলে আসছে। এটা চেঞ্জ করতে চাইলে আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তীর চিহ্নে যাবেন। তীর চিহ্নে যাওয়ার পর এখান থেকে যদি আরেকটা পছন্দ হয় ওইটাতে ক্লিক করবেন, এটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আপনার এতটুকু পর্যন্ত লিখছেন। এখন যদি আপনি মাঝখানে যদি কোনো একটা লাইনের শেষে যদি এন্টার রাখেন, কোনো একটা লাইনের শেষে যদি আপনি কার্সরটা রাখেন, কার্সরটা রাখার পর এন্টার চাপ দিলে আপনার এখানে আরেকটা লাইন চলে আসে, যেটার সামনে অটোমেটিক বুলেটস পয়েন্ট চলে আসে আর কি। ব্যাক স্পেস কেটে দিলে আবার চলে যায়। এভাবে করে আপনি যখন পারফরমেন্সের পরে রাখবেন, এন্টার দিবেন, আপনার বুলেটস চলে আসবে। আপনি এখানে কোনো কিছু লিখতে পারবেন, অথবা যদি প্রয়োজন না হয় ব্যাক স্পেস দিয়ে কেটে দিতে পারবেন। আবার আপনার নর্মাল হয়ে যাবে, নর্মালভাবে লিখতে পারবেন আর কি। এখন আরেকটা কথা হচ্ছে আপনি চাইলে এটা লেখার আগেও দিতে পারবেন। যেমন আমি এখানে কোনো কিছু লিখিনি, জাস্ট লেখা শুরু করবো আর কি। আপনি এখানে চাইলে এখানে যখন একটা বুলেটস পয়েন্ট ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে হচ্ছে আমার আগের লাইনে হয়ে গেছে, কারণ আমার হচ্ছে পাশাপাশি আছে, এই জন্য আমি এখানে যদি আরেকটা কোনো কিছু লিখি, যে একটা লেখার পর একটা আন্ডার দিই। এখন যদি আমি এখান থেকে শুরু করি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকে এটাতে ক্লিক করলাম, তাহলে এখন লেখার আগে থেকে চলে আসছে। আমি জাস্ট লেখে লেখে এন্টার দিব, নতুন বুলেট চলে আসবে আর কি। এখন আপনাদের অনেকের মনের প্রশ্ন আসতে পারে যে আমার তো এখানে কয়েকটা বুলেটস আছে, শুধুমাত্র আমার যদি আরও অনেকগুলো বুলেটসের প্রয়োজন হয় তখন কি করব? তখন জাস্ট আপনাদেরকে ডিফাইন নিউ বুলেট নামে একটা অপশন আছে, এটাতে চলে যেতে হবে। চলে যাওয়ার পর এখানে সিম্বলে যেতে হবে। সিম্বলে গেলে অনেক ধরনের অপশন পাবেন এখানে। এখানে উইন্ডিংস আছে, আপনাদের ক্ষেত্রে উইন্ডিংস নাও থাকতে পারে। আপনাদের ক্ষেত্রে যে কোনোটা থাকলে জাস্ট তীর চিহ্নে ক্লিক করবেন, ওয়েবডিংস অথবা হচ্ছে উইন্ডিংসে চলে আসবেন। এখানে অনেক ধরনের প্রতীক চিহ্ন পাওয়া যাবে আর কি, সিম্বল পাওয়া যাবে। উইবডিংসে ক্লিক করলাম, উইবডিংসে ক্লিক করলাম, অনেক ধরনের সিম্বল আছে এখানে। এই যে বিশ্ব আছে, তারপর এদিকে বিভিন্ন ধরনের ইনজেকশনের সিম্বল, ব্যাটের সিম্বল, তারপর কল আউট বা হচ্ছে কল করার জন্য সিম্বল, থান্ডারের সিম্বল, বিভিন্ন ধরনের সিম্বল আছে এখান থেকে যেটা আপনার প্রয়োজন হবে এটাতে জাস্ট ক্লিক করবেন, ওকে ক্লিক করবেন। এখানে ওকে ক্লিক করবেন, তখন আপনার ওই সিম্বলটা এখানে চলে আসবে আর কি। এখন এখানে যখন আপনার সিম্বলে খেয়াল করেন একটু করে, আমি যখন এটাতে ক্লিক করছি তখন এখানে ক্যারেক্টার কোড উঠছে। এই সিম্বলের ক্যারেক্টার কোড হচ্ছে আমার 48। আমি যদি আর নিচের দিকে যাই, এখন আমি এই অ্যাম্বুলেন্সে ক্লিক করলাম, অ্যাম্বুলেন্সের সিম্বল কোড হচ্ছে আমার 104 আর কি। এখন আমি যদি এই ওয়েবডিংসে যদি অন্যদিকেও থাকি, ওয়েবডিংসের মনে করেন আমি এখানে একদম নিচের দিকে আসি। এখন আমার অ্যাম্বুলেন্সের যেটা ক্যারেক্টার কোড আছে এটা মনে করেন আমার মনে আছে, জাস্ট আমি এখানে 104 লিখে দিব। 104 লিখলে আমার অ্যাম্বুলেন্সের যেটা ক্যারেক্টার কোড ছিল ওটা লিখে দিলে আমার অ্যাম্বুলেন্সটা সিলেক্ট হয়ে যাবে। জাস্ট আমি ওকে ক্লিক করব, এখানে ওকে ক্লিক করব, আমার এখন যেটা অ্যাম্বুলেন্সের সিম্বল আছে সেটা চলে আসছে। তারপর এখানে আরও কয়েকটা অপশন আছে, যেমন আচ্ছা, এখন যদি আপনার বুলেটসের প্রয়োজন না হয় জাস্ট এখানে ক্লিক করবেন, অথবা তীর চিহ্নে গিয়ে নানে ক্লিক করবেন, তখন আমরা বুলেটসটা চলে যাবে। অথবা এখানে ক্লিক করলে আগে থেকে যেটা বুলেট ছিল এটা আসবে, আবার এটাতে ক্লিক করলে এটা চলে যাবে। অথবা এখানে তীর চিহ্ন থেকে ক্লিক করে করে আপনি এখানে ইচ্ছে অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী বুলেটস এখানে চুজ করতে পারবেন। এটা হচ্ছে বুলেটসের। আচ্ছা, এখানে যদি আপনার বুলেটস ইউজ করেন, বুলেটস ইউজ করার পরে আপনাদের এখানে 20টি সিম্বলগুলো এখানে থাকবে না। এটা আমি ডিফাইন নিউ বুলেট থেকে ইউজ করছিলাম একটা কাজে, তখন আছে। আপনাদের ক্ষেত্রে এটা ডিফাইন নিউ বুলেটের ওয়েবডিংসে থাকবে।
সিম্বলে যাবেন, ওয়েব লিঙ্কস, এখানে অনেকগুলো সিম্বল আছে, আপনারা জাস্ট এক্সপ্লোর করে করে দেখতে পারবেন। ওয়েব লিঙ্কসে গেলে অনেক ধরনের সিম্বল পাবেন। তারপর এদিক থেকে আর একটু নিচের দিকে যাই, উইন্ডিংসে যাবেন, উইন্ডিংসে গেলে আর অনেক ধরনের সিম্বল পাবেন। উপরের দিকে গেলে যেখানে চশমা আছে, কলমের সিম্বল আছে, বিভিন্ন ধরনের সিম্বল আছে, জাস্ট ইউজ করতে পারবেন। উইন্ডিংস 2-তে যাবেন, আর অনেক ধরনের সিম্বল পাবেন। উইন্ডিংস 3-তে আর অনেকগুলো আছে, এভাবে করে আছে আর কি। এখানে অনেক ধরনের সিম্বল আছে, আপনাদের ক্ষেত্রে যেটি ইউজ হবে এটা জাস্ট সিলেক্ট করে ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে আমাদের পিকচার। আপনি চাইলে এখানে কোনো পিকচার, কোনো ছবি কিংবা আপনি এখানে বুলেট ইউজ করতে পারবেন। পিকচারে ক্লিক করবেন, এখান থেকে ব্রাউজ ক্লিক করে আপনি চাইলে অনলাইন আপনার ডকুমেন্ট থেকে নিতে পারবেন, আপনার কম্পিউটার থেকে নিতে পারবেন। আমার কম্পিউটারে মেবি কোনো পিকচার নেই এখনো পর্যন্ত এখানে ইউজ করার মতো, আমি জাস্ট অনলাইন থেকে নিব। তাহলে এখানে বিং সার্চ আছে, এখানে যাব। অথবা হচ্ছে ওয়ান ড্রাইভে যদি থাকে তাহলে ওয়ান ড্রাইভে চলে যেতে পারবেন। ওয়ান ড্রাইভ হচ্ছে আমাদের মাইক্রোসফটের একটা ক্লাউড স্টোরেজ, ওইখানে যদি আপনার থাকে আপনি ব্রাউজে ক্লিক করলাম না, মাইক্রোসফটের ক্লাউড স্টোরেজে নিয়ে যাবো, ওখান থেকে নিতে পারবেন। তাহলে আমি বিং সার্চ করি, এখানে আমি লিখলাম একটা বার্ড ছবির একটা পাখির ছবি নিব, বার্ড লিখলাম, এন্টার চাপ দিব, বিভিন্ন ধরনের বার্ডের ছবি চলে আসবে। এখান থেকে আমি এটি ইউজ করবো, মনে করেন ইনসার্ট, এটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পরে এই জানি টিভিতে দেখাচ্ছে, এটা এখান থেকে চলে আসছে। তারপর এখানে আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট বলতে আপনার যেটা সিম্বল আছে, সিম্বলটা কোথায় থাকবে, সেন্টার দিলে সেন্টার বরাবর থাকবে, লেফটে দিলে লেখার সাথে হালকা লেফট, লেখার সাথে সাথে থাকবে, মানে লেখার একটু করে লেফটে থাকবে। আর একদম রাইটে দিলে একদম দূরে চলে যাবে। তাহলে আমি লেফটে দিলাম, ওকে। তাহলে যে বার্ডের ছবিটা নিলাম ওইটা একদম ছোটো করে এখানে চলে আসছে। এখানে তাহলে আমরা নিজেদের ছবি ইউজ করতে পারবেন। কোনো কোম্পানির জন্য যদি তৈরি করেন তাহলে কোম্পানির ছবি দিতে পারবেন। এখানে সিম্বলে পিকচারে ক্লিক করে জাস্ট ব্রাউজে চলে যাবেন, এখানে আপনাদের যেখানে আছে আপনাদের কোম্পানির ছবিটা যেখানে আছে সেখান থেকে জাস্ট নিয়ে আসতে পারবেন। তারপর ইনসাইডে ক্লিক করলে এটা চলে আসবে। আচ্ছা, আমি এবার লোকাল ড্রাইভ থেকে এটা দেখাই। লোকাল ড্রাইভ থেকে একটা ছবি নিই, ব্রাউজে ক্লিক করবো। ব্রাউজে ক্লিক করার পর আমি পিকচারে কোনো ছবি কি আছে এখানে, এখানে ইউজ করার মতো কোনো ছবি ডাউনলোডসে তো অনেক ছবি আছে। আচ্ছা, এই যে লোগো পাইলাম, লোগোতে ক্লিক করবো। ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করবো, ইনসার্টে ক্লিক করলে আমার লোগোটা চলে আসছে, ওকে। তাহলে এখানে আমার লোগোটা চলে আসলো আর কি। এবার করে আপনারা চাইলে এখানে গতানুগতিক যেগুলো সিম্বল আছে এগুলোর বাইরেও আপনাদের বিভিন্ন ধরনের লোগো ইউজ করতে পারবেন। যদি কোম্পানির জন্য তৈরি করেন, আপনাদের নিজেদের লোগো থাকলে নিজেদের জন্য এখানে চাইলে এইভাবে সিম্বলগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে এটা দূরে চলে গেছে, এখান থেকে আমার ডিফাইন নিউ বুলেট, এটা রাইটে আছে, এই জন্য আমি লেফটে দিব, তো লেখার পাশাপাশি চলে আসবে। আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে, আমার অনেকে চাই যে আমার লেখা ঠিক আছে, এই যে আমার এখান থেকে লেখা শুরু 6P ফর্মুলা, লেখার এই বরাবর অনেকে হচ্ছে বুলেটটা রাখার চেষ্টা করে আর কি, এই বরাবর। তখন এটা কীভাবে করবেন, এটা করার জন্য আমাদের এখানে রুলার সাহায্য নিতে হবে। রুলারটা না থাকলে এখানে বিওতে চলে যাবেন, বিও থেকে রুলারে টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দিলে রুলারটা চলে আসবে। রুলারটা আসার পর এখানে একটা তীর চিহ্ন যেটা আছে এটা হচ্ছে আমাদের বুলেটসের সোজা বরাবর আছে। আমি জাস্ট এই তীর চিহ্নে ক্লিক করলে বাম ক্লিক চেপে ধরে এদিকে নিয়ে যাবো। আমার একটা গেল, কারণ হচ্ছে আমার কার্সারটা এখানে ছিল। আমি সবগুলো সিলেক্ট করি, সবগুলো সিলেক্ট করার পর তীর চিহ্নে ক্লিক করে এটাকে দিয়ে নিয়ে গেলাম, বা আরেকটু নিয়ে যাই। তারপর এখান থেকে লেখাগুলো নেওয়া যাওয়ার জন্য এখান থেকে বাম ক্লিক চেপে ধরে এদিকে নিয়ে যাব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বুলেটসের কাজগুলো।